প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বিশ্বনাথের মৎস্য আড়ত, মাছ বাজার, মাতাবপুর। এই যে অবরোধের আজকে পঞ্চম ধাপের অবরোধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবরোধের ডাক দিয়েছেন এবং তাদের দাবি হচ্ছে এক দফা এক দাবি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দেয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম করে যাবেন, এরকম বক্তব্য তারা দিয়েছেন। একে একে হরতাল থেকে শুরু করে পঞ্চম দফায় আমরা অবরোধে আছি এবং সেই পঞ্চম দফার অবরোধ কেমন চলছে, কিভাবে এদেশের মানুষ গ্রহণ করছেন, অবরোধের সর্বশেষ অবস্থান এখন পর্যন্ত আজকে পঞ্চম দফার প্রথম দিনের এই মুহূর্তে আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে এখানে করার কারণ হচ্ছে যে মৎস্য আড়ত কেমন চলছে, অবরোধের প্রভাব আছে কিনা, মৎস্য আড়তে মাছ আসতে পারছে কিনা না পারছে না, এই বিষয়গুলো জানানোর জন্যই কিন্তু আমাদের এখানে আসা। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখানে ব্যবসায়ীরা আছেন এবং চালক শ্রমিক আছেন, অনেকের বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা একটু আমাদের সাথে থাকেন, আমরা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেব। সরাসরি আমরা আছি এখানে, দেখেন একটি মৎস্য আড়ত এবং মৎস্য আড়তে আপনারা দেখছেন অনেক মাছ আসছে এবং প্রচুর জ্যাম রয়েছে। যা অবরোধ হলে এখানে এত মানুষ বা এত মানুষ আসার সরাসরি আমি আপনাদেরকে তুলে দিচ্ছি আমাদের আজকের যে সিলেটের অবস্থা, অবরোধের প্রথম প্রহরের এই অবস্থা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন সরাসরি আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা কি ব্যবসায়ী এখানকার? জি জি ব্যবসায়ী। আচ্ছা, আজকে তো অবরোধ চলছে, এটা বোঝা যায় না, অবরোধ তো কোনো বোঝা যায় না। আমরা এই জায়গায় সবসময় মাছ আসে, সকাল থেকে প্রচুর মাছ আসছে, লোকজনের মাছটার সবে কিনে নিতেছে, আমরা সবসময় মাছ পাইতেছি। কি অবরোধ কোনো কিছু বোঝা যাচ্ছে না। মানে অবরোধ এটা বোঝা যাচ্ছে জি না, সবসময় তো গাড়ি চলতেছে, আমরা মাছ আসতেছে, আমরা ব্যবসা করতেছি, এর জন্য আমরা মাছ সবসময়। হ্যাঁ, সবসময় ঠিক আছে। অবরোধ তো শুনেছিলেন? শুনেছি আমরা অবরোধ, কিন্তু অবরোধ তো আমরা বুঝতে পারতেছি না অবরোধ আছে না, মানে না। এই যে দেখেন ব্যবসায়ী যারা আছেন অবরোধে আছেন এবং টমটম ভাই সাহেব, কিটা অবস্থা? অবরোধ কিটা ঠিকঠাক হয়? হ্যাঁ, অবরোধ ঠিকঠাক হয় না, হয় না। অবরোধতে আমরা অনেক ডরাইয়া বারোই না, গাড়ি গুড়ে জ্বালাইলা ভাঙিলা, বুঝছেন? ভাঙছে তো ঢাকা শহরে ভাঙে, সিংলেট ভাঙছে না, এখনো খবর পাওয়া যান না। ঝামেলা না না হয়েছে না, বয় আছে বয় আছে। জি, ক্ষতি 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 না নিতে। এই পেঁয়াজির দাম বাড়াইলা, চিনির দাম বাড়াইলা, বুঝছেন, ডালির দাম অকলতার দাম বাড়াইলা তারা। হ্যাঁ, আজকে মাত্র 150 টাকা পরিচয় করছি বেলবাজার একটা। কিতার লাগে ওতে কাস্টমার বাড়ায় না, ডরাইয়া আয় না। এইটা তো আমরা পাবলিক সময় মাছ তো খাইবার লাগে আইছি। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেটের অবরোধের অবস্থা, অবরোধের যে বর্তমান অবস্থা নিয়ে কিন্তু আমরা আছি মাছ বাজারে। মাছ বাজারের অবস্থা এবং মাছ বাজারে কীভাবে চলতেছে অবরোধ, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে লাইভে আসা। তবে এখন পর্যন্ত যতটুকু জানলাম অবরোধে কোনো সমস্যা নেই এবং সমস্যা হচ্ছে না। কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গাতে আসছেন আপনারা? আমরা দলিতে গেছি। কোনো সমস্যা হয়েছে রাস্তার? সমস্যা হয়েছে না, কোনো সমস্যা না। মানে মাছ বিক্রি করছেন? জি, মাছ লইয়া আইছি আমরা, মাছ লইয়া যাই। মাছ লইয়া যাই রান, মাছ ভালো গেছে? জি জি, আসার সময় কোনো প্রবলেম নাই? জি না, প্রবলেম হইছে। আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, দোয়ারা থেকে, সাতক থেকে, অনেক জায়গা থেকে মাছ নেওয়ার জন্য কিন্তু এই মৎস্য আড়তে আসেন। এখানে এই যে আরো মাছ আসতেছে, এই যে দেখেন, এই যে গাড়ি আসতেছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, কিতা অসুবিধা? কষ্ট আমরা কষ্ট। হ্যাঁ, ওবাদি আও কিতা হইছে? কিতা হইছে? আরে বেলা চালছি। অবরোধ গাড়ি চলে গিলাছে। সামনে মানে চলে। আমরা কষ্ট করে কি আইছি? কষ্ট আমরা। আইতে কষ্ট, যাইতে কষ্ট হয়। কোন জায়গায় আইছেন আপনি? ধীরে ধীরে আইছি। আইতে ধীরে থেকে অবরোধ তাই লাগিলা। না, আইছি বড় কষ্ট বিনি রে। পাঁচজন আইছি তো দেওয়ালি। এখান থেকে আইছি রিস্কা, রিস্কা থেকে আইছি অটো রিস্কা। ওটা আইছি ফেকা ফেকা মাছ আইছি। যাই হোক, সরাসরি আমরা আছি মৎস্য আড়ত, যেটা লামাকাজি মাতাবপুর মাছ বাজার। এখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এখানে গাড়ি চলাচল এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং
সিলেট সুনামগঞ্জ সড়কের দূরপাল্লার বাস দিরাই ছাতকের বাসগুলোও মাঝে মধ্যে দেখা যায়। সকাল থেকে এখন পর্যন্ত এই রোডের কোথাও কোনো ধরনের সমস্যা খবর পাওয়া যায়নি এবং কোথাও কোনো অবরোধ সমর্থনকারীদের দেখা যায়নি, কোনো বাধাও সৃষ্টি দেখা যায়নি। কি 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 আপনি কি কোথা থেকে আসছেন? আমি তো দরা থেকে আসছি, কি নিয়ে আসছেন? মাছ নিয়ে আসছি। মাছ নিয়ে কোনো সমস্যা হয়েছিল আজকে? আমি টিপ নিয়ে আসছি। না না সমস্যা, চালক হ্যাঁ চালক ড্রাইভার না সমস্যা তো হয় নাই। কোথা থেকে আসছেন ডাইরেক্ট? দরা থেকে আসছি। আজকে তো অবরোধ জানেন, হ্যাঁ অবরোধ তো জানি। অবরোধ কি কোনো প্রবলেম হয় নাই? না প্রবলেম হয়েছে না আমার। এখানে দেখেন দূর থেকেও কিন্তু সিএনজি বা গাড়িগুলো আসতেছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমাদের আজকের। ওয়ালাইকুম সালাম। জি অবরোধ তো চলে, জি মাছের কোনো প্রভাব পড়ছে না? গাড়ি আইতে পারেন না? গাড়ি মোটামুটি চলে এলাকা ভিত্তিক ইনশাল্লাহ, তবুও মানে মানুষের ভিতরে ভীতি বই ভীতি যাতে করিয়া যায় কোনো একটা সমস্যা নেই ঘটে অঘটন ঘটে, সেই হিসাবে মানুষ যাতায়াতে একটু কম করে। যেহেতু কাঁচামালের বাজার ইনশাল্লাহ আমরা আটকেন না চলে, তার বাদেও আমরা বেগাত গোটের মাছ বেচা কিনি ডাকা ডোকাত মানুষের মাছ গাড়ি ঠিক মতো পায় না, যাতায়াত করতে পারেন না মাছ কিনের কম দামে। এই জন্য আর কি দেশের যে অর্থনীতির একটা অঘটন ঘটে, এটা আমরা কাছে খুব কষ্ট লাগে। আগামীতে কীতে হয় দেশের পরিস্থিতি বুঝলাম না, আমরাও কষ্ট করে চললাম আর কি। আমরা তোর ব্যবসা বাণিজ্য আছে আল্লাহ তালা ইরা ওই হিসাবে। দূর থেকে যে কাস্টমার আসবে তারা আসতে পারতেছে না। জি না, আসতে পারতেছে না। ঢাকা থেকে যারা আসতেছে, কুমিল্লা থেকে এরা আসতে পারতেছে না। আসলে বাজারে আশপাশের যারা বা লোকাল যারা আছেন তারা তো আছেনই, কিন্তু আমরা জানলাম এখান থেকে দূরের যারা আছেন ঢাকা মৌলভীবাজার বা বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন তারা কিন্তু আসতে পারতেছেন না। আমার নাম্বার সরাসরি আজকের যে মাছ বাজার আছে মাতাবপুর মৎস্য আড়ত, যেটা বিশ্বনাথের উপজেলায় রয়েছে, এবং এই বিশ্বনাথের মাছ বাজারে এখন সিজন ভালো এই কারণে, কারণ শীত মৌসুম আসছে, পানি শুকিয়ে যাচ্ছে, মাছ হাওর অঞ্চলের মাছগুলো ধরা পড়ছে, যার ফলে দেশীয় মাছ আমদানি হচ্ছে। তবে এবারের বাজারে ছোটো মাছগুলো একটু বেশি নানি, ছোট মাছ বেশি, বড় মাছ নেই, কারণ পানি না আসার কারণে বড় মাছগুলো পাওয়া যাচ্ছে না। সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ বস্তা মাল বিকেন, ছোট ছোট মাছ দেখি বেশি পুরানো। এটা হলো লোকাল মাছ আড়ত। লোকাল আড়ত মানে এই যে দেখেন মাছ বাইম ছোট মাছ, এগুলো হাওর অঞ্চলের মাছ। হ্যাঁ ও ভাই সাহেব ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? এই যে অবরোধের মধ্যে আপনি আসলেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয় নাই, গাড়ি ঘুরে কি কম, গাড়ি কম? গাড়ি কম আইসি হলা ভাঙ্গি ভাঙ্গি। আচ্ছা আচ্ছা। এখন মানে আসলে ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? ব্যবসা বেশি মোটামুটি ভালো না, বেশি ভালো না? বেশি ভালো না, বেশি ভালো না। যাই হোক, সরাসরি আমরা ছোট্ট একটি লাইভ আপনাদেরকে দিচ্ছি, যেটা সিলেটের মৎস্য আড়ত, সিলেট বিশ্বনাথের লামাকাজি মাতাবপুর মাছ বাজার, যেখানে অসংখ্য মানুষ রয়েছেন। এখানে দেখেন কই মাছ, লোকাল নি, এগুলা লোকাল নিবা, লোকাল হাওরের কই মাছ, খুবই ভালো মাছ এবং বেদা মাছ। এই যে দেখেন, এটা পুরাটাই 4,000 দাম হচ্ছে, 4,000 লোকাল মাছ। এখন লোকাল মাছ কিছুটা পাওয়া যাচ্ছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আজকে আমরা লামাকাজি মৎস্য আড়ত মাছ বাজার। সরাসরি আজকের যে মাছ বাজারের যে অবস্থা আমরা সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি। হ্যাঁ মাছের দাম বাড়েননি। যাই হোক, সকালের টাইমে বেশি ভিড় থাকে, কিন্তু এখন যে টাইম আছে সেই টাইমে আসলে বাজারের মোটামুটি শেষ টাইমেই কিন্তু আমরা অবস্থান করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আজকে এই মুহূর্তে মৎস্য আড়ত লামাকাজিতে আছি এবং লামাকাজির যে মাছ বাজার আছে সেখানে, তবে লোকাল মাছগুলো একটু বেশি রয়েছে এখন বাজারে। হাওর অঞ্চল শুকিয়ে যাচ্ছে, মাছ ধরা পড়ছে, তবে অন্য দিনের তুলনায়
বা অন্য বছরের তুলনায় এবছর মাছের আমদানি, বড় মাছের আমদানি কম। ভাই সাহেব, মাছের দাম কি কম 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 নেই? এগুলো কত লইছো? এগুলা 1200 টাকা বিক্রি হয়েছে। অস্তা লাগে না কিতাব কিতাব এগুলো অস্তা নেই। ও বেমারি আরোটা ফাইলিছে, ও দেখো বাবা তারাইদের মুখে দিও। যাই হোক, এখন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চমৎকার সুন্দর সুন্দর মাছ লামাকাজি মৎস্য আড়ত, যেখান থেকে সিলেটের বিভিন্ন লোকাল বাজারে এই মাছগুলো যায়, সেখানেই কিন্তু আমরা আছি। এবং এখানে অবরোধের অবস্থা কি সেটা জানার জন্য বা জানানোর জন্য কিন্তু আমরা এসেছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। বর্তমান বাজারের অবস্থা কি আপনি একটু যদি বলেন? বর্তমান বাজারের অবস্থা মোটামুটি ভালো। এখন তো সিজন, মাছের মৌসুম, মাছের ফলর সময় ফলর মৌসুম, আর এখন হলো মাছের মৌসুম। সব জাতের মাছ আছে বাজারও পাওয়া যায়। দাম কম না বেশি? দাম এখন সীমিত, বেশিও না কমও না, মধ্যস্থল আর কি। বছরের তুলনায় এবার বাজারে মাছ বেশি হবে না কম হবে? গেছ বছরের তুলনায় বছর মাছ কিছু কম। কারণ কারণ হলো হেসে যে পানি এটা করতে পানি মাছ সব পাশাই লইয়া গেছে কি। আচ্ছা আচ্ছা, বিল বাতালা মাছ বেশি, গাতগুড়াত মাছ কম, বান্দা বিলও মাছ আছে। দেখছি বেশিরভাগ ছোট মাছগুলো এখানে। ও ছোট মাছের ফসলটা বেশি এই বছর। হয় অবরোধের দিনে আসলে কোনো প্রভাব পড়ছে কিনা বা- অবরোধ করে তো বুঝায় না, গাড়ি ঘুরা তো চলে, পুরা মতন গাড়ি ঘুরা চলে, খালি ডিস্ট্রিক্ট চলেন না। এমনি তো মানে বাসগুলো চলে বোধহয়। বাস তো লোকাল বাস কম চলে, কম বেশি চলে আর কি, কমে বেশি চলে। যাই হোক, ধন্যবাদ প্রিয় দর্শক। আছি মাছ বাজার, মাতাবপুর মাছ বাজার, বিশ্বনাথ লামাখাজি, এটা আপনারা চিনেন মৎস্য আড়ত। এখান থেকে যে মাছগুলো যাচ্ছে বিভিন্ন বাজারে, সিলেট বিভাগের বিভিন্ন লোকাল বাজারে, তবে এখন পর্যন্ত অবরোধের কোনো প্রভাব পড়ছে বলে তারা মনে করছেন না। কারণ স্বাভাবিকভাবে গাড়ি আসতে পারছে, মাছের গাড়ি আসতে পারছে, মাছ নিয়ে আসছেন, বিক্রি করছেন। তবে এখানে দূর দূরান্ত থেকে যারা আসবেন, যারা ক্রেতা বা এখান থেকে মাছ কিনে নিয়ে বিক্রি করবেন, কেউ কেউ বলছেন দূর দূরান্ত থেকে, যেমন মৌলভীবাজার বা এরকম কিছু জায়গা থেকে যারা আসতে চাচ্ছিলেন বা আসবেন এই বাজারে, তারা হয়তো আসতে পারছেন না। অনেকটা ভয়ে কাজ করে যে কোথায় কি ঘটনা ঘটে যায়। কিন্তু গাড়ি চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে যতটুকু আমরা দেখছি। এই যে দেখেন, সব ধরনের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, বাস, ট্রাক, ট্রলি সহ ছোট বড় ধরনের গাড়িগুলো স্বাভাবিক রয়েছে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৫ম দফায় আজকে অবরোধ চলছে। ৫ম দফার অবরোধের প্রথম দিনের প্রথম প্রহরেই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি আমাদের আজকের লাইভটি সিলেটের বিশ্বনাথের লামাকাজি মৎস্য আড়ত, মাছবাজার, মাতাবপুর থেকে। যাই হোক, সরাসরি এখান থেকে দেওয়ার কারণ হচ্ছে আমরা শহর থেকে দিই, আমরা বিভিন্ন স্থান থেকে দিই, কিন্তু মাছের বাজারের অবস্থা কি, মাছগুলো আসতে পারছে কিনা বা মাছের আমদানি কম হচ্ছে কিনা, অবরোধের প্রভাব আছে কিনা সেটা জানানোর জন্যই কিন্তু আমরা এখানে আছি। আমতলি মেম্বার বর্তমানে দাঁড়ো যাও আসল মেম্বার নেই? না ভাই, আমি মেম্বার না, না ফেল করছি আমি। জি, বাজারের অবস্থা কি আসছে? বাজারের অবস্থা মোটামুটি ভালো আসছে। মানুষের দূর দূরান্ত থেকে আওয়া একটু বয়ে কাজ করছে আর কি, এতে ঘর থেকে বাইরে হচ্ছে না, বা গাড়ি ঘোড়া একটু কম চলতেছে বয়েই আর কি, যদি কোন সময় কোনটা হয়ে যায় এইটা মনে করি আর কি। স্বাভাবিকভাবে গাড়িগুলো চলতেছে আর কি। মনে করছেন যে মাছ কম আসছে এরকম মনে হচ্ছে কিনা? মাছ আইতেছে মোটামুটি ভালোই আইতেছে, বুঝছেন না? যদি এগুলা একটু বই হইতো না, গাড়ি ঘোড়া হইতো না, তাহলে আরো বেশি ভাগ আইতো আর কি। এই কারণে একটু মাছ কম আছে, দূর দূরান্ত থেকে মাছ কম আসতেছে। মেম্বারটা আসা টাইম তো কইছো কি তার কিতা কইতা? না, এটাই ভালো। নম্বর আসলা? 11 জন প্রার্থী 11 জন প্রার্থী আছে। ও 11 জন প্রার্থী নেই। পার্টিটা আমরা বিশ্বনাথ আমতই। 11 জনের মাঝে কয় নম্বর আসলা? আমরা আসলাম 5 নম্বর। নম্বর 5 এ বালা ভাই। বালা কম নেই। না না বেটা। না, না কয় নম্বর? 5 নম্বর হইছে। হয় না, ভোট কতটা পাইলা? 173। ফার্স্ট করছে। 406। সে তো অসুবিধা নাই, আদা আদি পাইলিছ। আলহামদুলিল্লাহ। আর খাওয়াই মানে আগামীতে? আল্লাহ বাসে রাখলে দেখা যাক।
জনসেবা করার মানুষের ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ অন্তর আছে আনাবাসী রাস্তা দিয়েছেন কোন রাস্তা এই যে আমাদের এলাকায় দিছি আর কি। ব্যবসা কিতা আপনার ব্যবসা আমার আলাদারি ব্যবসা বেটায় মাছ চুরি করে বালা চুরি করে ইয়াদরা ভেল মারিয়া আরো বলন রাখে মানুষের কাছ থেকে। বহুদিন দিল্লা উল্লা দেওয়া যায় তারা দিবা না ওই জায়গায় মাছটা কিনে জিজ্ঞাসা করেন মাছ কয় ধরনের কয় প্রকারের কয়টা মাছ আছে এই জায়গায় জিজ্ঞাসা তুমি কও তুমি কও আমি তো বলবো 220 পিস 200 20 পিস মাছ নি মাত্র নেই একটা করলেন 4000 হইব এটা একটা সাঙ্গা তো অন্য ধরনের মাছ থাকে হ্যাঁ ওই লাইক মানে মাছের নাম তো মানে 240টা ফিশ আই লাইক ইট এভরিওয়্যার হ্যাঁ মাঝে মাঝে তারা ওই তারা ধরে খাও কিতা কইতা ইংলিশ হইও আই লাভ ইউ এভরিবডি কিতা কইলে কইছে আই লাভ ইউ এভরিবডি হ্যাঁ আচ্ছা আপনি কিতা করেন ব্যবসা করেননি আমি তো এক ধরনের ব্যবসা বিজনেস করছি ঢাকাত কাজও করছি প্লাস আমি একটা জব করবো আমি তো একজন জবম্যান খালি ইউনিফর্ম পরলে যে মানুষ জবম্যান তা না খালি তুমি আমার ডিস্টার্ব করো না চেষ্টা করি না তাই বুঝলা আমার ইউনিফর্ম হলে গিয়া খালি পোশাকে খালি ইউনিফর্ম হলে হইতো না এখন যদি একটা সরকারি একটা ইউনিফর্ম অবশ্যই এরা খান্দার দূরে ডাক দেয় অবশ্যই আইব এখানে না প্রতিটা মানুষ একটা এলাকার তার একটা সম্মান আছে ইজ্জত আছে এটা সবচেয়ে বোঝা করাটা উচিত আর মানুষ অহংকার করা ভালো না ম্যান ইজ বিউটিফুল কেন মানুষের উপর পৃথিবীতে কোনো সুন্দর জিনিস নাই অহংকার করা ভালো না এটাই আমার উত্তর আর সবাইকে চাকরি করেন কিন্তু কয়টা চাকরি আছে কাজ করি ওয়ানলিং এর কাজ করি কোন জায়গায় এটা ঢাকা গুলশানে গুলশান বাড়িতেরা গুলশান সেখানে থাকেন একটা কোম্পানি আছে শান্তা নামে একটা কোম্পানি বিশাল ওই জায়গায় অনেক বিল্ডিং আছে ওই কোম্পানিটার কাজ করছি 3 মাসের মতো চলে আসছি আবার দেখি কি করা যায় আবার চলে যেতেও পারি তবে তো আপনি আনমেরিড ম্যারেজ করবেন না না মেরে হ্যাঁ চেষ্টা করতেছি করার জন্য সেটা দোয়া করবেন আপনি সবাই কি চিনে আপনাকে হ্যাঁ আমাকে কম বেশি সবাই তো এই এলাকার লোক না আমাকে এই এলাকার চেনে যারা বিয়া শাদী করছে না তারা কয় লাড়া তবে আপনি আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আর ওরা যারা আছে না সবাই আমাকে চেনে আর আমি ওদেরকে অনেক লাইক করি ওরা অনেক ভালো কেন ডং করে এখন আপনাকে যে ওই যে কয়েকদিন আগে লন্ডনে পাইছি না এই সিলেট রয়্যালস আপনাদের সাথে কথা বলছি না আপনি আমাকে গিফট করছেন অনেক জিনিস এটা গিফট থ্যাঙ্ক আর আপনি আমার পক্ষ থেকে কফি একটা খেতে পারেন থ্যাংক ইউ আর সবাইকে ভালোভাবে বুঝিয়ে যাবেন যে একজন মানুষের সচেতন সবচেয়ে ভালো আর আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ সরকার ইস মাননীয় প্রধানমন্ত্রী সাইন ইস ফার্স্ট নাম্বার 1 ইস মাই টিম ইস চ্যাম্পিয়ন থ্যাংক ইউ ভেরি মাচ মাই নেম ইস বেলাল রাজা কিছু গিফট দেওয়া যায়নি কত সুন্দর কথা কইছেন ভাই মাইতে ইংলিশে মাতিছেন কিছু গিফট লাই ভাই কিছু গিফট লাই আপনি নিবেন না হইতে পারো স্যার আইবা তাই গিফট নিতে না আমরা দুজনে স্যার আইবা গিফট নিতে না মানে কফি খাইতাম যাই হোক প্রিয় দর্শক আমরা শেষ করে নিব কারণ এখানে অনেক মজা করলাম অনেক মজার মানুষেরা সবার সাথে মিশতে পারেন এবং মিশেন ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু একটা আন্তরিক থাকেন যে কোনো সময় যে কোনো মানুষের সাথে তারা মিশতে পারেন তাই আমরা এখান থেকে একটু মজা করে আমি মনে করছি মনে কতই দেখাইছি আজকের অন্য সময় বিকে 100 টাকা কেজি আজকে বিক্রি 200 টাকা কেজি বুঝছেন আজকে বাজারে 3 গাড়ি ভাঙা যাইছে না অনেক গুণ আমার খাইবার মাছ গুণ বেচাতে আইছি খাইবার মাছ আর লইতা নি তুমি লইতা নি গুণ ও কত কও না আঙ্গুল খাইয়া লাইছে আঙ্গুল খাইয়া লাইছে না আঙ্গুল রাইছি এই আঙ্গুলটা ও তো শেষ করিলাই যাই হোক প্রিয় দর্শক আসলে এখানে মাছ বাজারে প্রচুর ভিড় রয়েছে এবং এই টাইমটা হচ্ছে আসলে দুপুরের টাইম এই টাইম থেকে আরো বেশিরভাগ বেশি মাছ বিক্রি হয় আমরা সরাসরি আশা করছি কিতা কইতা দেন আজকের অবস্থা অবরোধের কারণে মাছ আসার না দেশের অবস্থা বেশি খারাপ আর তো খেয়ে লইতে পারে মাছ দামে ওটাও সবচেয়ে বেশি খালি ওইটাই মাছ কুলোই এটা ভুক কুলোই ওইটাই মাছ কুলোই তার কাছে
বেজনিন গাউরাল আর তো আয়া দেশ রে ডেইলি আয়া মাছ কুদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক প্রিয় দর্শক, আমরা এখনো মাছ আসতেছে বিভিন্ন জায়গা থেকে, আমরা সেটা দেখানোর চেষ্টা করলাম। এই যে বিলের মাছ আপনারা দেখেন, খুবই চমৎকার সুন্দর মাছ, চমৎকার সুন্দর মাছ। সরাসরি দূর দূরান্ত থেকে। কোন জায়গা থেকে আসছে ড্রাইভার সাহেব? কোন জায়গা থেকে আইছেন? মাহমুদপুর থেকে। মোহাম্মদপুর, এটা কোন জায়গা? মাহমুদপুর ডাবর রাস্তা। জি না জি না জি না। এই যে দেখেন, এই বড় গোয়াল মাছ আসছে। এই যে দেখেন, এই যে কত সুন্দর সুন্দর মাছ। এই মাল আইছে রে, এই মাল আইছে বিলর নি ইয়ত বড় বড় মাছ পাইলা কই দেখি। এ কাইছে রে, এই দেখি ওদিকে যাবে আর উইতে পারে। আও ঠিক আছে, অত বড় মাছ এটা পাইলা কইবা। হ্যাঁ দেখি, সুন্দর কই ধরো, সুন্দর কই ধরো। ফেক কাবিল গুন্ডা ও বাসাও, ও মাছাল লবাই ধরো একটু বাসাও। ও ধরো, ও চাও লম্বা করো, খাড়া করো, খাড়া করো। ও রাখো। খাইছে রে। এটা কত টাকা দাম? দাম কত আমি কেন কইতা না 12,500 1100 টাকা 500 টাকা কেজি বিক্রি। ফেক কবিল থেকে কইলাম না 7 ফেক কবিল। ওজন কত টাকা লইব? রইব 8 কেজি। খুবই সুন্দর সুন্দর মাছ সাধক থেকে আসছে, এখনো বাজারে মাছ আসছে। এখানে গোয়াল মাছ সহ আরো বড় বড় মাছ রয়েছে। তবে হাওর অঞ্চলের মাছ ইতিমধ্যে ধরা পড়ছে এবং হরতাল অবরোধ কোনটাই মানছেন না, তারা নিয়ে আসছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাতাবপুর মাছ বাজার থেকে যে মাছে আমদানি রয়েছে। আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে বেশি বেশি করে খাবার জন্য। বুড়া দিয়া আর আইতে পারে না, খোলা গাছের বুড়া দি মাছ লইয়া হরতাল। কোনো হরতাল অবরোধ নাই। নাই গাড়ি চলে, কোনো হরতাল নাই, অবরোধ নাই। এই যে দেখেন বাস, লেগুনা, সিএনজি সব ধরনের সব গাড়ি চলতেছে। কেউ হরতাল অবরোধ মানছেন না। আমরা সরাসরি আজকে হরতালের দ্বিতীয় দিনের অবস্থান আমরা আপনাদেরকে তুলে দিলাম। এই যে পিকআপ চলতেছে, সব ধরনের গাড়ি। হ্যাঁ, আরো মাছ আসতেছে। আমি কই হরতাল অবরোধ মানে না কথা কইতা। উলি দিও না। ওনারা অনেক সময় ব্যবহার খারাপ করে, ওই মানে ল্যাঙ্গুয়েজটা একটু ভালো করে বলতে বলে, ঠিক আছে। আর আলিবাবা সামটাইম আলিবাবা বুঝেন তো, নিয়ে যা। যাই হোক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আজকে পঞ্চম ধাপের অবরোধের প্রথম দিনের এই সকালের মুহূর্তটা কেমন ছিল এবং কিভাবে বাজারহাট চলছে, গাড়ি কিভাবে চলাচল করছে, বাসগুলো ও সিলেট সুনামগঞ্জ ছাতকের বাসগুলো স্বাভাবিক রয়েছে, চলাচল স্বাভাবিক রয়েছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। বাস, এই যে আমাদের ক্যামেরার সামনে বাসগুলো চলতেছে, এই যে দেখেন ট্রাকও আসতেছে, মালবাহী ট্রাকগুলো আসতেছে, কোথাও কোনো প্রবলেম হচ্ছে না। আমরা এই বিষয়গুলো সরাসরি আপনাদের কাছে তুলে দিলাম। প্রিয় দর্শক, একদিকে বিএনপি হরতাল ডাকছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, অন্যদিকে আওয়ামী লীগ বলছে নির্বাচনে যারা আসতে চান এভাবেই নির্বাচন হবে, আপনারা আসেন, আমাদের অধীনেই নির্বাচন হবে। বিএনপি বলছে ভোটের অধিকার মানুষের ফিরিয়ে দিতে হরতাল অবরোধ, এদেশের সাধারণ মানুষ তাদের সাথে আছে। আর আওয়ামী লীগ বলছে এদেশের সাধারণ মানুষ হরতাল অবরোধ চায় না, মানুষ উন্নয়নের দিকে যাচ্ছে, মানুষ উন্নয়ন চায় এবং উন্নয়নের সরকারকে মানুষ সহযোগিতা করে, হরতাল অবরোধ মানুষ মানতে চায় না, মানবে না। তো তার বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে দিলাম। আমাদের ক্যামেরার সামনে যা দেখছেন, অবরোধের পঞ্চম ধাপের অবরোধে আসলে কেমন চলছে, কোনো সমস্যা আছে কোনো না, কোনো সমস্যা না, কোনো সমস্যা না, কোনো সমস্যা না। যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন।
প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবসময় বাস্তব বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, আর বাস্তব ভিডিওগুলো আমরা তুলে দিচ্ছি আপনাকে। অবশ্যই আজকের এই দিনের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য একটি মাছ বাজার থেকে, ব্যবসা স্থল থেকে আপনাদেরকে তুলে দিলাম যে আসলে কীভাবে এটা চলছে এবং কতটুকু অবরোধের প্রভাব পড়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা জানানোর চেষ্টা করলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সাথে থাকবেন, সেই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।